কিছু মানুষের জন্য কন্ট্রোভার্সি জোনটা একদম নোংরা থেকে নোংরাতর হয়ে উঠছে। এদেরকে যত রিকোয়েস্ট করা হচ্ছে তোমরা আপস মে যা খুশি বলো বলো, বাচ্চাকে নিয়ে টানা হেঁচড়া করো না। প্রত্যেকে কেউ বলে আমাকে দেখ, কেউ বলে আমায় দেখ, দুটোই। তার মধ্যে বেটার যে ঘোড়া ডাইনি বাচ্চার সম্পর্কে ডিফেন্স করতে এসছে কে না, সমস্ত বাচ্চাকে নিয়ে কাটাছেড়া নোংরামো করা ঘোড়া ডাইনি। কথায় কথায় বলে উপরওয়ালা সবকিছু দেখবে, উপরওয়ালা সবকিছু দেখবে। তুই কথাটা ভেবে বলিস তো? বলতেও খারাপ লাগে, কথাটা ভেবে বলিস তো? এত বাচ্চাকে নিয়ে তোর মুখ থেকে যা নোংরামো বেরিয়েছে, তাই উপরওয়ালাও তোকে দেখেছে। তুই বোধহয় মানে জন্ম থেকে এরকমই ছিলি, এরকমই ডাইনি ছিলি তুই। বলতে খুব খারাপ লাগে এই যুগে এসে তোকে ডাইনি বলা হচ্ছে। সঞ্জয়ের বাচ্চাকে নিয়ে সীমা যেটা করেছে অত্যন্ত খারাপ করেছে। আবার সঞ্জয় যেটা সীমার মেয়ের বাচ্চাই হয়, যদি 18 বছর হয়, যদি 22 বছর হয়, মায়ের কাছে কেন আমরা যারা বড় আমাদের কাছে তাকে আমরা বাচ্চাই বলি, তাই তো? কি বন্ধুরা, তাই তো? একদম 6 মাসের বাচ্চাও যেরকম একটা বাচ্চা তার মায়ের কাছে ছোট, এরকম বিবাহিত আমরা এত বড় হয়ে গেছি, এখনো মায়ের সামনে গেলেই এটা পারবি না, ওটা পারবি না। যত বলি মা আমার কত বয়স হলো, আমার কত বড় বড় ছেলে মেয়ে আছে, তুমি তা সত্ত্বেও বলো এটা পারবো না, ওটা পারবো না। কিন্তু মা বলে এবং সবাই বলে মার কাছে বাচ্চা সারা জীবন ছোট হয়। তো সীমা যেটা করেছে ঠিক ভুল, প্রচণ্ড ভুল করেছে। সঞ্জয় যে সীমার মেয়েকে নিয়ে করেছিল সেটাও কিছু কম নয়। তার ভাবা উচিত ছিল আমি ওকে অ্যাটাক করছি, আমার বাচ্চাকেও অ্যাটাক হবে এবং হতে পারে এবং হয়েছেও। শোনো, তোমরা কেউই কম যাও না, সবাই একেবারে মানে প্রত্যেকে, যে এই কয়েকজনের যে নাম বললাম, ডাইনি, সীমা, এই সঞ্জয়, ওর বাচ্চাকে নিয়ে বলবে, ওর বাচ্চাকে নিয়ে বলবে। মানে তোমরা এতটাই জঘন্য, তোমরা ভালো করে কন্ট্রোভার্সি করার মতো নয়। প্রত্যেকে তোমরা দুজন হচ্ছে অশিক্ষিত, আর একজন শিক্ষিত ডাইন তোমাদের মধ্যে গিয়ে ঢুকেছে। সে একদম সর্বা যেহেতু শিক্ষিত। তো যাই হোক, আগে ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। পুজো ওয়েদার কিন্তু সেরকম অর্থে পুজোটা লাগছে না, মেঘলা হয়ে আছে, বা যাই হোক মন মানসিকতা যেরকমই হোক। তো আজকে কি বলতে বসেছি, ডাইনির কালকে রাত্রের ভিডিও। উড়ে বাপরে বাপ, ছি, ধিক মানায়? এই ঘোড়া ডাইনি লিকেজ বালির মুখে এই সমস্ত মানায়? বাচ্চাকে নিয়ে সঞ্জয়ের বাচ্চাকে বলেছে। এখন সঞ্জয়ের বাচ্চার প্রতি এত দরদ কেন উঠলে পড়লো আমি জানি না। সঞ্জয়ের বাচ্চার প্রতি এইভাবে একদম বুক আগলে দাঁড়ালো কেন রে? এত দরদ কেন? তো যা সঞ্জয়ের মধ্যেও জানা দেখছি, তোর মধ্যে বেশি দেখছি। তোদের এই দালালগুলোকে আমি দেখছি, টিনকে কিছু বললে বা টিনের সন্তানের জন্য মানে টিনের জানা কষ্ট লাগে, এই টিনের দালালগুলোর লাগে সব থেকে বেশি কষ্ট। তো কি নিয়ে ভিডিও করেছে? সঞ্জয়ের বাচ্চাকে কালকে সীমা যে ঘটনাটা ঘটেছে, ওর বাচ্চার কোনো রিলস নিয়ে এসে দেখিয়েছে। শোনো, সীমা যেটা করেছে অত্যন্ত খারাপ, কিন্তু এটাও সত্যি। একটা বাচ্চার চেহারা ভালো হোক বা একটু ডেভেলপ যেরকমই হোক, তাকে খালি গায়ে পেশ করাটা, মানে খালি গায়ে, ওই যে আয়ুষকে একবার দেখিয়েছিল বোধহয়, আয়ুষের একটা স্নানের ভিডিও দেখিয়েছিল, খালি গায়ে মানে জাস্ট মানে জাঙ্গিয়া বোধহয় পড়া ছিল, ও কিন্তু গাইডলাইন টাইট খেয়েছিল। তো একটা বাচ্চাকে খালি গায়ে পেশ আসাটা ওটা ঠিকও নয়। যখন ভাবতে হবে যে আমি সবাইকে নিয়ে বলি, তো আমার পিছনে তাকিয়ে আছে, আমার সামনে তাকিয়ে আছে, আমার চ্যানেলের দিকে, আমার গতিবিধির উপর তাকিয়ে আছে অনেকে, আমি তাদেরকে যেভাবে বলেছি ঠিক সেইভাবে তারা রিটার্ন দিতে পারে। এখানে সঞ্জয়ের বাচ্চাকে নিয়ে বলেছে, সঞ্জয় দোষ করেছে কি না করেছে, কিন্তু দেখো এখানে অ্যাটাক হলো বাচ্চাটা। তাহলে এই বাবা মার জন্য এই বাচ্চাগুলো অ্যাটাক হচ্ছে, আর কিচ্ছু না। তোমরা প্রত্যেকে তোমরা সমান, কারুকে নিয়ে আমি বলতে বসিনি, কিন্তু সবারটা একরকম। আর ডাইনি জীবনে কোনোদিন মানে শুনতেই পেল না মা ডাক, দুনিয়ার বাচ্চাকে মানে নোংরা থেকে নোংরা, আয়ুষ্মিতা নাকি তার বাবার বাচ্চা নয়, মানে নোংরা থেকে নোংরা, এই ধরনের কথা, মানে প্রত্যেকটা বাচ্চার বাবা অন্য, এই ধরনের কথা বলে ও আজকে সঞ্জয়ের বাচ্চাকে নিয়ে এত লাফ দিয়ে উঠে পড়েছে কেন রে? কি ব্যাপার? মামি মোয়ে কত তো দেখলাম দক্ষিণেশ্বরে, সত্যি আমেদুতে মিশে গেল, আর আটি আমরা গড়াগড়ি খাচ্ছি। কিভাবে মানে সঞ্জয়ের বাচ্চাকে প্রোটেক্ট করছে কেন রে? কেন? পিছনে কি রহস্য তো আছেই, দুর্বলতা তো তোর আছেই, দুর্বলতা তোর ভালো মতোই আছে, সেটা তো বোঝাই যায়। এক তরফ থেকে আছে, আরেক তরফেরটা আমি গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারছি না। তো কানা খোড়া হোক, ল্যাংড়া হোক, হ্যান্ডিক্যাপ যেরকমই অসুস্থ হোক,
একটা বাচ্চা তার মায়ের কাছে পৃথিবীর সব থেকে দামি সম্পদ। এটা আশা করি বারবার বলতে হবে না, প্রত্যেকে সেটা ফিল করো। সেখানে কার বাচ্চা বড় কার বাচ্চা ছোট সেটা না, বাচ্চাকে অ্যাটাক করা সত্যিই খুব খারাপ, কিন্তু সেটা নিয়ে বলছি না আমি। দুজনেই খারাপ করেছে, প্রত্যেকেই খারাপ করেছে, কিন্তু এই যে ঘোরামুখী যে বাচ্চা মানে বাচ্চা অনুযায়ী ও বিচার করে, যেহেতু আজকে সঞ্জয়ের সাথে ওর পীড়িত হয়েছে, তাই সঞ্জয়ের বাচ্চাকে কিছু বলতে ও একদম বুক চিতিয়ে দাঁড়িয়ে গেছে সীমার এগেস্টে। তো ভালো কথা বলছে, কিন্তু ওর মুখে কি এসব মানায়? ও সেই মুন বলে মেয়েটির বাচ্চাকে সঞ্জয়ের ঘরে পাঠিয়েছিল, সঞ্জয়কে ও মামা ডাকতো। এগুলো কে পাঠিয়েছিল? রিম্পার বাচ্চাগুলো কি দোষ করেছিল? বাচ্চা নিয়ে সবাই বলে, কিন্তু রিম্পা কখন বলেছিল কার বাচ্চাকে নিয়ে? ইফিতা কখন বলেছিল তাদের বাচ্চাকে নিয়ে? তো এই ঘোড়া রিম্পার বাচ্চাকে ইফিতার বাচ্চাকে কি না বলেছিল, কি না বাজে কথা বলেছিল। তো একটা বাচ্চা আর সব বাচ্চাগুলো কি মানে ক্রিমিনাল? সঞ্জয়ের বাচ্চাকে আজকে তুই বলি নিষ্পাপ শিশু, অবভিয়াসলি একটা নিষ্পাপ মিষ্টি টাইপের ছেলে, তাহলে রিম্পার বাচ্চাগুলো আর ইফিতার ছেলেটা বুঝি পাপি? তোর কথা অনুযায়ী তো তাই বলতে হয়। সঞ্জয়ের বাচ্চাটা যদি নিষ্পাপ হয়, নিশ্চয়ই নিষ্পাপ, 100 বার বাচ্চা সব নিষ্পাপ হয়, তাহলে ইফিতা রিম্পার বাচ্চাগুলো পাপি? তোকে দেখিয়েছে যে ওরা পাপ করেছে? তাহলে তুই মা বাবা যদি তোর সাথে কিছু করে, তুই বাচ্চাগুলোকে এত খারাপ করিস, সেই তোর মুখে মানায়? জুতো দিয়ে তোর মুখে মারা উচিত না? যে জুতো তুই বলিস অন্যের মুখে মারা উচিত, সেই জুতো তোর মুখে মারা উচিত। আজকে সঞ্জয়ের বাচ্চা ওর মধ্যে দেখে আমি তো মানে একদম অবাক। আবার এও বলছে যে সীমা কি সঞ্জয়ের বাচ্চাগুলো দেখতে সুন্দর, ওই কি মুনমুন বোধ হয় সম্ভবত, ওর মেয়ে লম্বা চড়া, দেখতেও ভালো, একটা ভালো জায়গায় গেছেও। আর সীমাকে বলছে তোর ছেলে মেয়েগুলোকে দেখ। বুঝতে পারছো তাহলে ওই যে উপরওয়ালা কেন ওকে দেয়নি, কেন ওকে সন্তান দেয়নি? বাচ্চার বিচার করছে তার মায়েদের সঙ্গে বাবাদের সঙ্গে, যেহেতু ওর রিলেশন এখন ভালো হয়ে গেছে, তাই সঞ্জয়ের ছেলেটা সুন্দর, মুনের ছেলেটা সুন্দর, আর সীমার ছেলেকে দেখতে বাজে, সীমার মেয়েকে দেখতে বাজে। ভাবতে পারো সৃষ্টিকর্তা যাকে যেরকম সৃষ্টি করেছে, আর এরকম বাচ্চা নিয়ে এই ম্যাচিউর বয়সে কার বাচ্চা দেখতে সুন্দর, তাহলে সে ভালো আর তোর বাচ্চা দেখতে ভালো না? ভাবো তাহলে ভগবান তাহলে বুঝে শুনে মানে ওর কোলটা এরকম খালি করে রেখেছে, কারণ ও এক ঘোড়ামুখী ঘোড়া ডাইনি, বড় একটা ভেড়া, চল সেই ক্যামেরা বন্ধ করো। তাহলে ঘোড়া ভেড়ার সংমিশ্রণে একটা হনুমানের বাচ্চা জন্মাতো, তো সেটা নিশ্চয়ই ও তখন, যেহেতু ওটাকে দেখতে হনুমানের বাচ্চার মতো হয়তো ও সেটাকে ভালোবাসতো না। তো উপরওয়ালা ওকে একদম মানে বুঝে শুনেই সেই জায়গাটাকে ফাঁকা করে রেখেছে, যে এ তো বাচ্চার রূপ রং বিচার করে, তাহলে একে ভাই ছেড়েই দাও। বাই চান্স যদি বাচ্চা একটু দেখতে খারাপ হয়, এই ডাইনি মা তো তাকে ফেলে দেবে। সেটাই তো পেটেন্ট করতে চাইছিস তুই। এত তোর লেগে গেছে সঞ্জয়ের বাচ্চাকে বলাতে, হ্যাঁ কি ব্যাপার? আমি তো এটাই বুঝতে পারছি না। আর সমস্ত বাচ্চাগুলোকে যখন সবাই এটা তোর মুখ থেকে যখন বেশি বের হয়, তখন তুই কোথায় থাকিস? আর তুই একটা গাইয়া মাল। কার বাচ্চা ইফিতার মেয়ে ক্লিভেজ দেখানো ড্রেস পরেছে, সীমার মেয়ে পরেছে। আজকাল এই ড্রেসগুলো বড় বড় শপিং মলে গেছিস কোনোদিন? গেছিস? দেখি না তো। ব্লগিং চ্যানেলে ওই কি জানো জগাচির হাট ছাড়া তো কোথা থেকে আজ অব্দি কিনতে দেখি না। তো এই শপিং মলগুলোতে যে জামাগুলো বিক্রি হয়, জুডিও, প্যান্টালুন্স, ওয়েবসাইট, হ্যাঁ সেগুলোতে যে ড্রেসগুলো বিক্রি হয়, কাদের জন্য বিক্রি হয়? নিশ্চয়ই ভালো ঘরের ভালো মেয়েদের জন্যই, বা অ্যাভেলেবেল সবাই পড়ছে। তুই ছোটোবেলায় পেলে তুইও পড়তি, তোর বোন এখন পড়ছে থাই দেখানো গা দেখানো জামা কাপড়। তোর বোনের ধামড়ি বয়সে তোর বোনকে মানাচ্ছে না, পড়ছে। আর এই বাচ্চা মেয়েগুলো পড়লে তোর সারাক্ষণ কোনো বাচ্চা যদি একটু ওয়েস্টার্ন ড্রেস পরে, ব্যাস সবার আগে তুই বসে যাস। তোর চোখ সব থেকে বেশি নোংরা। আর যে ভাই এর বাচ্চাকে নিয়ে বলেছে, এই ভাই জুম করে কেন একটা মেয়ের দেখিয়েছে, সেও তো তার সন্তান তুললো, সেও তো আজকে সীমাকে সে যা খুশি বলছে বলুক, সীমা সেটা প্রমাণ দেবে। সীমার কিছু নিশ্চয়ই এদের কাছে গোপন কিছু কথা বলে বেরিয়েছিল, সেও যে একদম সোজা না, একদম সত্যি কথা। তার মুখের ভাষা মানে ও বাবা রে বাবা, তার কিছু মানে বেশিরভাগ বিহেভিয়ার একদম অসহ্যকর, হ্যাঁ অসহ্যকর তার মুখের ভাষা, তার মানে অধ্যত্ত। কিন্তু তার মেয়ে কখন এসেছে এখানে? হাফ প্যান্ট, কোন বাচ্চা মেয়ে না হাফ প্যান্ট পরে? দেখিয়ে যা, 500 থেকে শুরু করে 5000 টাকার হাফ প্যান্ট মলগুলোতে বিক্রি হচ্ছে। তাহলে কারা কিনছে? শুধুই কি চার দেওয়ালের মধ্যে বসে থাকা সেলিব্রিটিরা? প্রত্যেকে কিনছে।
এক তো গাইয়া আর এক মানে নিচু মন আর ফুটপাতিয়া মাল। তো তুই এসব ড্রেসের ব্যাপারে জানবি কি করে? প্রত্যেকের বাচ্চা মানে এত জঘন্যভাবে মানে বলেছে। আবার আজকে বাচ্চা সম্পর্কে কি সীমা বলেছে, খুব বাজে কাজ করেছে, খুব বাজে কাজ করেছে, সত্যি কথাই আমরা বলতে পারি। তোর মুখে মানাচ্ছে, তোর মুখে। তো ও বলছে বাবা ভিডিওর দেখে ভিডিও কর না, কেন খবর নিয়ে ভিডিও করিস? আমাকে দেখ তো কত ভদ্র সভ্যভাবে ভিডিও করি, মানে কি বলবো বলো তো, মাঝে মাঝে না এত রাগ হয় না, হাসি পেয়ে যায়। কি ভদ্র সভ্য ভিডিও করে, আছলা বাঁশ খেয়ে যে মুখ থেকে গালাগালিটা শুধু দিতে পারে না, তাও তো এই যে আজকে দিয়ে ফেললো। নিজে এক জানোয়ার আর মুখ থেকে সেই জানোয়ারের গুয়ের মতো গন্ধ মানে ওর মুখ থেকে বার হবে। গুয়ের গন্ধ মতো। টিন তো মেরেছে লাত, তা সত্ত্বেও ওকে বোঝাতে হচ্ছে তোমরা কি করে জানবে সিক্রেট খবর আমার সাথে টিনের সিক্রেট রিলেশন বলে একটা জিনিস আছে। যেরকম ছিল না ভাগ্নের সঙ্গে সিক্রেট রিলেশন, যেরকম ছিল না বান্ধবীর ছেলের সঙ্গে সিক্রেট রিলেশন, হ্যাঁ ভাইয়ের দিকেও মন গেছিল, ওদিকে বরের সাথে আরাম নিতে নিতে ভাইকে হ্যালো বলে আরাম নিচ্ছিল। তো সিক্রেট রিলেশন, বুঝতে পারছো? কিছু কিছু সিক্রেট রিলেশন সেরকম টিনের সাথে ওর নাকি একটা সিক্রেট রিলেশন আছে, যেটা আমরা কেউ জানি না। সবাই আমরা বলি না লাথি মেরে তাড়িয়ে দিয়েছে, লাতখোরদালা লাথি মেরে তাড়িয়ে দিয়েছে, কিন্তু ও এটা বলতে চাইছে না 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 তোমরা জানো না, আমাদের মধ্যে একটা সিক্রেট রিলেশন। বুঝতে পেরেছো? সিক্রেট রিলেশনটা ও দেখাতে চাইছে। এদিকে আমরা বুঝতে পারছি টিন আর টিনের মা যে মুখে ঝামা ঘষছে, ওকে উদ্দেশ্য করে এই কথাগুলো যে ঝাড়ছে, নির্লজ্জ বেহায়াটা লজ্জা ঘেন্না কিচ্ছু নেই। নির্লজ্জ বেহায়া ও আবার এখানে ওয়াইটিতে মানে প্রমাণ দিতে আসে, লোকের নামে বলতে আসে। বাড়িতে মিস্ত্রি লাগছে, কাজ হচ্ছে, সেখানে বরটা বাড়িতে নেই, কত বড় রাফ অ্যান্ড টাফ, একা একা দিল্লিতে চলে যায় একা একা বাচ্চা হওয়াতে। মিস্ত্রিগুলোকে কীভাবে হ্যান্ডেলিং করছে, হ্যাঁ ভাবতে পারো তোমরা? বাড়িতে একটা মিস্ত্রি আসলে কিছু বললে দাঁড়ান, আমরা বলবো দাঁড়ান এর বাবা আসুক, দাঁড়ান ওটা আসুক, আর ও কীভাবে একা একা মিস্ত্রিগুলোকে হ্যান্ডেলিং করছে। শ্বশুরমশাই তো যথেষ্ট মানে সুস্থ, উপর থেকে নিচে নামতে পারে, নেবে কখনো হুকি মেরে দেখছেও না মানে যে ওর কি কাজ হচ্ছে কি না কাজ হচ্ছে। কারণ এই যে অশান্তি বলেছিল না, এই কাজ করা নিয়ে বাড়িতে তুমুল অশান্তি হয়েছে, তুমুল অশান্তি হয়েছে। ওকে ওর নামে মনে হয় না লিখে দিয়েছে, তা সত্ত্বেও ওই কাজ করতে লেগেছে। যেহেতু একেবারে হাগার অযোগ্য ছিল, বলে না পিয়ার বাথরুম বানায় না, পিয়া বাথরুম বানায় না, হ্যাঁ, তো এর ওই হাগার অযোগ্য বাথরুম হয়ে গেছিলো। এদিকে উপরেও যেতে পারবে না, বাধ্য হয়ে হাত দিল, হ্যাঁ টাকা পয়সাও ম্যান্ডি দিয়েছে ভালো মতোই। তো এবারে শ্বশুরমশাই প্রচণ্ড অবজেকশন করেছে, তার জন্য এর বাড়িতে দুদিন পর পর এর অশান্তি, দুদিন পর পর এই অশান্তি। কাজল 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 করতে করতে কাজল হারিয়েই ফেলেছে ও। এত কাজল কাজল দেখেছে সীমার গায়ে সারা শরীরে, তো সেই জন্য কাজল পড়ায় মানে কাজল পড়াই ভুলে গেছে। যতই ওকে লাথ মারুক, লাথি মেরে তাড়িয়ে দিয়েছে, সবাই দেখতে পাচ্ছে, যার জন্য নাম হয়ে গেছে লাতখোর দালাল। সে বলছে ওর নাকি সিক্রেট সম্পর্ক। মামি ময়ে ময়ে, তুই লোকের সম্পর্ক নিয়ে আর বলিস না মামি ময়ে ময়ে। সীমার বর সীমাকে মারেনি, মারা উচিত, শাসন 100 বার করা উচিত, ওর যা মুখের ভাষা 100 বার শাসন করা উচিত, করেছেও কিনা আমরা দেখতে যাইনি, কিন্তু তোর বরে তো তোকে দাঁড়িয়ে দেওয়া উচিত, বাড়ি থেকে লাথ মেরে মারতে মারতে তাড়িয়ে দেওয়া উচিত। তোর মতো জানোয়ার বউ নিয়ে ঘর করা, যার জন্য বেলে ছাড়া পাওয়া বউ, যার জন্য বাড়িতে পুলিশ আসে, 4জন পুলিশ এসেছিল বাড়িতে, সেটা আবার গর্ব করে বলতে লেগেছে, হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ 4জন পুলিশ এসেছিল। সেই বউকে যে বর রেখেছে, যে শ্বশুর শাশুড়ি রেখেছে, আসলে শ্বশুর শাশুড়ি তাড়ালে ওই মাল যাচ্ছে না, ওদের এগেনস্টে টিনকে বুদ্ধি দিত না, এই কেস করবি ওই কেস করবি, এ প্রতি মুহূর্তে ওদের ধমকে রেখেছে। এবার বয়স্ক ভদ্রলোক কে এসব কোর্ট কাছারির মধ্যে যায়, সবাই তো এর মতো না, একদম মানে একদম কোনো ব্যাপার না, বেলে ছাড় পাওয়া আসামি, কোনো ব্যাপার না। কটা এই নোটিশ আসছে ওই নোটিশ আসছে, কোনো কিছু যায় আসছে না তাতে। ও আবার বলতে বসে যে অন্যের বর কেন ওকে মারে না, অন্যের বর কেন মারে না। তোর বরের তো যদি ভেড়া না হতো, যদি মেরুদণ্ড থাকতো, তোকে মেরে তোর পিঠের চামড়া করে তোকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল, তাড়িয়ে অন্য বউ বিয়ে করা উচিত ছিল, তাহলে যদি একটা বংশধর দেখা উচিত ছিল। তোকে তাড়িয়ে, তোকে দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে অন্য কোনো মহিলাকে বিয়ে করলে, তাহলে আজকে তোর শ্বশুর শাশুড়ি একটি মাত্র ছেলের ঘরে বংশধরটা দেখতে পারতো। দেখো বয়স্ক লোক, সবার একটা আশা থাকে যে আমার অবর্তমানে এই বাড়িতে নান্না মুন্নাসা কেউ ঘুরে বেড়াক, আমার বংশটা রক্ষা করার জন্য কেউ থাকুক, সেটা নয় কি? তাহলে ওর পরবর্তীতে ওই রায় পরিবারের বংশ নির্বংশ একদম স্টপ করে দিল। তোকে তোর মানে আর বলছিলি কি মৃত্যু কামনা বাবারে,
বাচ্চার মৃত্যু কামনা তো করে গেছিস, এবার মানে এই যে সীমারও মৃত্যু কামনাটা করলি, তো সীমা তো জঘন্য, ও মারা গেলে তবুও বর কাঁদবে, ছেলে মেয়ে ছেলের বউ কাঁদবে, বন্ধু বান্ধব কাঁদবে। তুই মরলে কি হবে বলতো? শকুনের চিল শকুনের চিড়ে চিড়ে খাবে, কারো কিছু যায় আসবে? কোনো পিছুটান আছে তোর? কোনো পিছুটান আছে? কেউ ভালোবাসে তোকে? এই যে পৃথিবীতে বেঁচে আছে সেখানে ক্যামেরা অন করে কন্ট্রোভার্সি করিস। তোর ওই ভেড়া বর কোনো স্বার্থে তোকে জানে যে রান্না করে দেওয়া খেতে দেওয়ার জন্য একটা চাকর দরকার, তো রেখে দিয়েছি এই চাকর, যে চাকর নিজেই রোজগার করে, নিজের খরচা নিজেই চালায়। এছাড়া তোকে আর কে ভালোবাসে রে? কে ভালোবাসে? যা যে তুই মরলে এক ফোঁটা চোখের জল পড়বে, বাবা মার কথা জ্ঞান দিতে আসিস। তুই যেরকম তোর শিক্ষা সেরকম বাবা মাকে দেখলেই মনে হয় তোকে ছোটবেলা থেকে কী শিক্ষায় শিক্ষিত করেছে, কী শিক্ষা। তাহলে সীমাকে যখন চ্যালেঞ্জ করছিস যে তোর পাড়ার থেকে ও খোঁজ নিয়ে এসে বলেছে তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে রিলেশান, তোকে তো অনেকবার বলা হয়েছে একটু দেখা, তো তোর শ্বশুর বাড়ির সঙ্গে তোর রিলেশনটা একটু দেখা মিস্ত্রিরা কাজ করছে, তোর শ্বশুর এসে একটু তদারকি করছে, বা তুই সিঁড়ির উপরে উঠছিস, একটু দেখা। বলতে বসেছে ক্যামেরা অন করে। তা এবারে বলি সীমাকে নিয়েও কিছু কথা। খুব বাজে কাজ করেছে, মানে উচিত ছিল না। একটা বাচ্চাকে নিয়ে রিলস করেছে। তোমাদের সবাইকে বলছি, সঞ্জয়কে, সীমাকে, জানোয়ারটাকে বলে লাভ নেই, এটা একটা মানে জানোয়ারের পর্যায়ে পড়ে না, ওর বাচ্চাও নেই, ওকে বলার আমার দরকারও নেই। তোমরা প্রত্যেকে জানো সবাই সবার বাচ্চাকে পছন্দ করে এবং জান প্রাণ দিয়ে ভালোবাসে। তো তোমরা একজন যদি স্টপ না হও তাহলে আরেকজন কি করে স্টপ হবে বলো? তোমরা কন্টিনিউয়াস কন্ট্রোভার্সির নামে একে অপরকে কি করছো বলো তো? এই তোমরা একদিন একটা দলে ছিলে, কন্ট্রোভার্সি দলে একটা গ্রুপে ছিলে, অনেস্ট গ্রুপ। আজকে তোমরা একজন তো থামো, আজকে হয় সীমা থামুক বা সঞ্জয় থামুক। প্রত্যেকে যদি প্রত্যেককে এইভাবে টানাহেঁচা করো, বাচ্চাগুলো এতে সাফার করছে। ওরা কি বুঝছে যে আমাদের নিয়ে কি বলছে? যে আজকে সঞ্জয় ছেলেকে নিয়ে কথা হলো, ওর কানে যাবে, দেখবে, ঘরে আলোচনা কিছু তো হবে, ও ভাববে যে এটার মানেটা কি, কেন আমাকে নিয়ে এরকম কথা বলছে ওই আন্টিটা বা যে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা। সে তো জানবে না যে তার বাবা ওই অসভ্যতাগুলো করে বলে উল্টো দিক থেকে তাকেও শুনতে হয়, তার বাবার জন্য তাকে এইগুলো শুনতে হয়। আজকে তোমরা দোষ করো বলে তোমাদের পরিবারগুলোকে এইভাবে টানতে হয়, কারণ কন্ট্রোভার্সির নামে তোমরা যেভাবে পরিবারকে অ্যাটাক করো বা করেছো প্রত্যেকে, এই তিনজন ম্যাক্সিমাম, এই সীমা, সঞ্জয় আর এই ঘোড়ার দালাল। আমি যাদের ভিডিও দেখেছি সেটুকুই বলবো, এর বাইরে আমি জানি না। তোমরা প্রত্যেকে যদি না স্টপ করো, আজকে সীমা এটাকে বার করেছে, অত্যাধিক খারাপ করেছে, ঠিক সঞ্জয় দেখবে এর পরিপ্রেক্ষিতে একটা কিছু প্রমাণ নিয়ে এসে ছেড়ে দেবে। তাহলে কবে কমবে? তোমরা এরপর নিজেরাই বাইরে গিয়ে বলতে পারবে যে আমরা কন্ট্রোভার্সি কি, এটা কি নোংরামো করছো? একজন তো স্টপ থাকো, একজন স্টপ করো। তোমরা তো অন্তত মানুষের পর্যায়ে পড়ো, ওই ডাইনি দালাল না হয় একটা অমানুষ, জানো আর পিছু টান নেই। মরাও কি বাঁচাও কি, না কেউ পৃথিবীতে ওকে ভালোবাসে, না কেউ ওকে সহ্য করতে পারে। তোমরা তো একটু থামবে, তোমরা তো শুধরাবে। প্লিজ স্টপ করো, এই বার্তাটাই দিতে এসেছি। একজন যদি স্টপ করো, আরেকজন অবভিয়াসলি স্টপ করে দেবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা অবধি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর যদি চ্যানেলটিকে ভালোবাসো তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সর্বোপরি সাবধানে থেকো, ছেলেমেয়ে নিয়ে সবাই ভালো থেকো। ভালো লাগে না এই ছেলেমেয়ে নিয়ে কাটা ছেঁড়ায়, কি এগুলো? মা বাবা কন্ট্রোভার্সি করছে, বাচ্চাগুলোকে নিয়ে টানা হেঁচড়া করছে প্রতিটা মুহূর্তে। ছি 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 ছি, আমিও ছি ছি বলছি, ধিক্কার জানাচ্ছি।